আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন। আল্লাহ খোলাফায়ে রাশিদিনকেও 15 বছর সুযোগ দেয়নি, যেটা আপনাকে দিয়েছে। আপনাকে দিয়েছে কিংবা আপনি জোর করে নিয়েছেন। আপনি মানুষের জন্য করলেনটা কি? খোলাফায়ে রাশিদিন 2, 5, 10, 12 বছর ম্যাক্সিমাম রুল করেছে। গরিব দুঃখীর জন্য অনেক কিছু করেছে। সোশ্যাল সিস্টেম তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বর্ণনা করা আছে যে একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে এত অনিশ্চয়তা, রাস্তাঘাটে রবারি, ডাকাতি এসব হচ্ছে, এসব সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে হীরা থেকে মক্কায় একজন মহিলা শুধু আল্লাহকে ভয় পাবে, শুধু আল্লাহকে ভয়ে একা একা চলে আসবে, সেফটি এরকম থাকবে, অন্য কাউকে ভয় পাবে না, একা ট্রাভেল করবে। আপনি তো 15 বছর রুল করলেন বাংলাদেশে। আপনি মানুষকে বলেন সাপকে ভয় পাও না, মানুষকে ভয় পাও, তাহলে আপনি কি নিরাপত্তা দিলেন? একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুলার বাইর হয়ে খুঁজবে গোল্ড দেওয়ার জন্য মানুষকে, ভিক্ষা, কিন্তু মানুষ খুঁজে পাবে না ভিক্ষা দেওয়ার জন্য, কারণ মানুষের অবস্থা এতটাই সচ্ছল থাকবে যে কোনো চোর ডাকাত থাকবে না। ওমর রাদিয়াল্লাহ যে মাত্র 10 বছর রুল করেছিল, তার সময় যখন দুর্ভিক্ষ ছিল, মানুষ খেতে পাচ্ছিল না, সে নিজে নর্মাল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। উনি বলেছিলেন যে কিভাবে আমি মানুষের জন্য কেয়ার করব যদি মানুষকে যা এফেক্ট করে সেটা যদি আমাকে এফেক্ট না করে। ওমর রাদিয়াল্লাহ উনি ভয়ে ছিলেন একটা ডঙ্কি, একটা গাধা যখন রাস্তায় হার্ট হয়েছিল, আল্লাহর কাছে এটার জবাবদিহিতা তাকে করতে হবে, যে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে কেন তুমি রাস্তা ঠিক করো না এই গাধাটার জন্য। আর সেখানে আপনার দেশের মানুষ কিভাবে মারা যাচ্ছে, কিভাবে মেরে ফেলছেন রাস্তাঘাটে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, আপনি কি করলেন 15 বছরে? ওই মিডিয়া কিনে নিয়ে মিডিয়াকে দিয়ে তো লিখানোই যায় আমি এটা করেছি সেটা করেছি। এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চান, মানুষের কাছে মাফ চান, ভুল স্বীকার করেন এবং সব ঠিক করেন। মানুষও ভুলে যাবে, মাফ করে দিবে হয়তো। আর আল্লাহর কাছে মাফ চাইলে, শুধরাই নিলে আল্লাহ মাফ করে দেয়।